গত মঙ্গলবার পাকিস্তানের ট্রেন অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বিশ্বে। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নেয় বালুচ লিবারেশন আর্মি। প্রায় 500 যাত্রী সহ এই ট্রেনের দখল নেয় বালুচ বিদ্রোহীরা। টানা 30 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান শেষে বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীদের হাত থেকে পণবন্দীদের উদ্ধার করে পাক সেনা। কিন্তু এখনও দুপক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি বজায় রয়েছে। পাক সেনার দাবি, সংঘর্ষে তাদের 23 জন জওয়ান প্রাণ হারিয়েছেন, 3 রেল আধিকারিক, 5 যাত্রী সহ 23 জন সেনা প্রাণ হারিয়েছেন। পণবন্দীদের সকলকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে খতম হয় ট্রেনের দখল নেওয়া 33 জন বিদ্রোহীও। কিন্তু পাল্টা বালুচ বিদ্রোহীদের দাবি, একগুঁয়েমির জন্য 214 জন পণবন্দী সেনাকে খুন করা হয়েছে। বিএলএ বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান জেদ ও ঔদ্ধত্য দেখাচ্ছে। শুধু তারা আলোচনাই এড়াচ্ছে তা নয়, বরং বাস্তবতা দেখেও চোখ বুজে রয়েছে। তাদের এই জেদের কারণে 214 জন বন্দীকে নিকেশ করা হয়েছে। এখানেই প্রশ্ন উঠেছে, মিথ্যা কথা বলছে পাকিস্তান। তাদের দাবি, হাইজ্যাক হওয়া ট্রেন থেকে সকল বন্দী যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কিন্তু বালুচ লিবারেশন আর্মি যারা ট্রেন হাইজ্যাক করেছিল, তাদের দাবি 214 জনকে হত্যা করা হয়েছে। তাহলে সত্যি কথাটা বলছে কে? বালুচ বিদ্রোহীরা 48 ঘন্টা ডেডলাইন দিয়েছিল। জঙ্গিদের দাবি ছিল ট্রেনের বন্দীদের মুক্তি দেওয়া হবে, বিনিময়ে পাকিস্তান সরকারকে মুক্তি দিতে হবে বালুচ রাজনৈতিক বন্দীদের। শুক্রবার সেই মেয়াদ শেষ হয়। তারপরে বালুচ লিবারেশন আর্মির বিস্ফোরক দাবি, তাদের দাবি 200 জন পণবন্দীকেই মেরে ফেলা হয়েছে। সরকারের জেদের কারণে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে। এমনকি যে বিদ্রোহীরা নিহত হয়েছেন তাদের পূর্ণ মর্যাদায় শেষকৃত্য করার দাবি জানিয়েছে বিএলএ। এই জাফর এক্সপ্রেসেই প্রথম নয়, অতীতেও বহুবার বড়সড় হামলা চালিয়ে পাকিস্তানকে রক্তাক্ত করেছে এই বালুচ বিদ্রোহীরা। পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তান, এখানে জন্ম বালুচ লিবারেশন আর্মির। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকেই আলাদা হওয়ার দাবি জানিয়েছে বালুচিস্তান। 2000 সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিএলএ। তারপর থেকে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা। পাল্টা গুম-খুন, হত্যা ও ধর্ষণের মতো অমানসিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালুচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দারিদ্র্য। এসবের মাঝেই এবার ট্রেন অপহরণের ঘটনা, আর তারপরে দুপক্ষের মধ্যে সংঘাতের পরিস্থিতি। এখানে এই প্রশ্ন উঠেছে, মিথ্যা কথা বলছে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।